ঘরে কিছু কাঁঠাল ছিল, বাচ্চারা খেতে চাচ্ছে না। দেখেন কতটা রস কেটে গেছে। একে এখন আমি এর বিচিগুলোকে আলাদা করব। আপনারা হয়তো বুঝতে পারছেন এই কাঁঠাল দিয়ে কি করতে যাচ্ছি। এই কাঁঠালে দেখেন কত রস। কাঁঠালটা খুব রসালো ছিল। বিচিগুলোকে আলাদা করে এই দিয়ে একটা নতুন রেসিপি করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে মিষ্টি জাতীয় ফল থেকে গুড় তৈরি করা যায়। আমি এর আগেও কলা থেকে গুড় বানিয়েছি। কাঁঠালের গুড় এই প্রথম বানানো আমার, তবে আশা করি অবশ্যই ভালো হবে। কলার গুড়কে তো এত রস থাকে না কলায়। বিচিগুলোকে বার করে ফেলে এটাতে ভালো করে চটকে নিতে হবে। ব্লেন্ড করলেও হয়, ব্লেন্ড করলে বেশি কাদা কাদা হয়ে যাবে, পানিটা কাটতে যাবে না। দেখেন বেশি কাটা ছিল না যদিও, তবে পিওর জিনিস। আমরা তো ভেজাল চিনি, বাজারের গুড়ের মধ্যেও চিনি মারা থাকে। এটা নিশ্চিন্তে নিজে হাতে করা। একটু পানির বোতল দেখি একটা। মাছিতে ডিস্টার্ব করছে। আমি আগে থেকে একটা নতুন নেট ধুয়ে এনে রেখেছি, পানি চিপড়ায় নি। নেটটা অনেক বড়, 2 ভাঁজ করে নিই। হাঁড়ির মধ্যে এগুলোকে দেব। দেখেন অনেক রস এতে। সবটুকু একবার দিলে হয়তো করতে অসুবিধা হতে পারে, অর্ধেকটা দিই। এটাই শেষ না, এটাকে আবার ধোয়া যাবে। এটাকে আগে রেখে নিই, বাকি টুক করে নিই তারপরে। আপনাকে শিরিনে আপা বলছে বড় গামলা দেবো কিনা, কিন্তু এতে তো অল্প গুড় হবে, যার জন্য বড় জিনিসে মাখায় লাভ নাই। আমাদের এই পাত্রই খালি হয়ে যাবে, এই পাত্রেই দেওয়া যাবে আবার। আমার এক ভাগ্নি
সে বারবার বলে নতুন কিছু করতে বলেন মামিকে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তাই মনে করলাম কাঁঠাল যখন ঘরেই আছে, এটা দিয়ে একটু গুড় তৈরি করে দেখাই। বাকি পানি একটু দিয়ে দেবো। কলাকে অনেকবার ধোয়া লাগে, এটা বেশি ধোয়া লাগবে না, এইবারই শেষ। একটু ভালো করে কষলায় নিতে হবে। এখানে আবার মাছের উৎপাতটা বেশি। মিষ্টি যত রসালো ফল আছে সব দিয়েই গুড় করা সম্ভব। কাপড়টা একটু শক্ত নিতে হয়, কাপড় দিয়েও হবে কিন্তু ফেটে যাওয়ার ভয়টা থাকে, নেটে এই ভয়টা থাকে না। যতটুকু সম্ভব বের করে নিতে হবে, এরপরে আর দেব না পানি। আল্লাহ কত নিয়ামত যে আমাদের দিয়েছে, তার শুকরিয়া আদায় করা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু শুকরিয়া আদায় করা উচিত। আমি যখনই ভাত রান্নার জন্য চাল ধুই, তখনই মনে মনে আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ এই এক একটা চাল কিভাবে সৃষ্টি করেছে, আবার একটা ধান থেকে আবার 100টা ধান, এর জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। হাতটা একটু ধোয়া দরকার। আচ্ছা, আগে আমি এটা চুলায় দিই, দেখেন চুলার পরে দিয়ে দিলাম। এরপর আমাদের সংযোগটা দিতে হবে, এটা অনেক হার্ড। বিসমিল্লাহ। ভাই বোনেরা, ওর বাবা তো কাটছিল, ওর বাবা তো কাঁঠালগুলো ছাড়াই প্রসেসিং করে দেখলেন তো, এই যে গুড় বানানোর জন্য রস করে চুলায় বসাই দিছে, গুড় বানাবে সে। আর আমি এদিকে ড্রাগন ফল কাটতেছিলাম, এই জন্য আমি সামনে আসি নাই। এই যে আমি ড্রাগন ফল কাটছি, এখন আমরা সবাই মিলে খাবো। ভাই বোনেরা, আমি এই হাঁড়িটায় ঢেলে দিচ্ছি, যেহেতু ওইটা ছোট হাঁড়ি তো কোন সময় বলক এসে পড়ে যাবে চুলার মধ্যে, এই জন্য আমি বড় হাঁড়িতে দিয়ে দিলাম, পাল্টাই দিলাম। তাই হতে থাক এইভাবে, এটা একদম শুকাতে 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 তারপরে গুড় হবে। ঘন হয়ে গেছে, এখন বারবার নাড়তে হবে, নালে ছিটকায় বাইরে চলে আসবে। এই জন্য অনবরত যতটা ঘন করা দরকার ততটা এখনো হয়নি বলে নাড়তে থাকতে হবে।
এবং শিরিনাপা আজকের এই ঘরে বানানো গুড় দিয়ে পিঠা বানাবে। সেই পিঠাও উনি দেখাবে। আমি গুড়টুকু রেডি করে দিলাম, উনি পিঠা বানানো দেখায় ভিডিওটা শেষ করবে। আশা করি আপনারা যদি কেউ এইভাবে বানাতে চান, বানাই খেতে পারেন। মনে হয় কেনা গুড়ের থেকে এটা খারাপ হবে না। ভাই বোনেরা, এই যে সেই কাঁঠাল দিয়ে বানানো গুড়, অনেক মিষ্টি হয়েছে। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এই গুড়ের মধ্যে আটা দিয়ে একটু তালের পিঠা বড়ার মতন বানাবো, সেই কারণে আপনাদেরকে একটু দেখাচ্ছি। বড়া খুব মিষ্টি হয়েছে। তো এইভাবে যদি রুটি দিয়ে খেয়ে খান, কাঁঠাল দিয়ে কাঁঠাল দিয়ে কাঁঠালের রস দিয়ে, কুয়ার রস দিয়ে আমরা গুড় বানাইছি। এখন ভাবছি কয়টা বড়া বানাই, তালের বড়া যেরকম বানায় সেরকম বানাচ্ছি। গুড় এখান থেকে আর একটু নিই, ঘন হয়েছে। বাবা গরম, এই মাত্র নামাইছি, গরম। একটু হালকা পানিও দিয়ে দিই। একদিন আমরা কলা দিয়েও বানাইছিলাম এরকম। এখন চুলা ধরায় তেল দিব। চুলা ধরায় তেল দিয়ে কয়টা পিঠা ভেজে নি। দিয়ে দিলাম একটু কড়াই। ঢালো তো একটু। সরিষার তেল, আমার সয়াবিন তেল নাই। মিষ্টি হয়েছে। তেলটা ভালো করে ফুটাই নিতে হবে, না তো সর্ষের তেল তো গন্ধ হবে। খুব মিষ্টি হয়েছে। আমি একটু চেখে দেখলাম। ওইটা কি করছো? আর লাগবে না কিছু। তেল গরম। তেল এখনো গরম হয়নি, আরো গরম করতে হবে। গোল গোল করে পিঠে বানাচ্ছি। এটা হবে কাঁঠালের বড়া।
মানুষ তালের বড়া বানায়, আমি বানাচ্ছি কাঁঠালের বড়া। কাঁঠালের গুড় বানায় কাঁঠালের বড়া পিঠা বানাচ্ছি। নারকেল থাকলে আরো ভালো লাগতো, নারকেল নাই। এটা গরম গরম খেতে ভালো লাগে। এইভাবে যদি আপনারা কলা পেকে গেলে সেটা দিয়েও বানান, তাও ভালো লাগে খেতে। কমাই দিচ্ছি চুলাটা, পাওয়ার বাড়ি গেছে যেন পুড়ে যাচ্ছে। আমি হাত ধুতে গেছিলাম, আর এই যে খুন্তির মধ্যে এখনো লেগে আছে। আমি হাত ধুতে গিয়ে এদিকে একটু বেশি গরম হয়ে গেছে। এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। আমি কলারটা খাইছি এইভাবে করে, এখন তাল দিয়ে করে খাচ্ছি, তালের গুড় দিয়ে। এই তালের বলছি তো বা ভুল হয়ে গেছে, কাঁঠালের। কাঁঠালের হয়ে গেছে, আমি এখন নামাই ফেলি। তো দেখেন, কাঁঠালের রোয়ার থেকে গুড় বানায় আমি আবার বড়া পিঠা ভাজে ফেললাম। তা আপনারা এইভাবে কাঁঠাল দিয়ে বড়া পিঠা বানাই খাবেন। তা আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।